কসবার গুলশন কলোনি যেন মিনি বাংলাদেশ। ঘুপচি ঘরে আশ্রয় রোহিঙ্গাদের। অভিযোগ বিজেপির। 2022 সালের শুরুর দিকে গুলশন কলোনি থেকেই 22 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। কলকাতার বুকে মিনি বাংলাদেশ। আশ্রয় নিচ্ছে একের পর এক অনুপ্রবেশকারী। উপযুক্ত নথি ছাড়াই ঠাঁই নিচ্ছে পূর্ব কলকাতার কসবার গুলশন কলোনিতে। শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারী নয়, ঘাঁটি বানাচ্ছে রোহিঙ্গারাও। এমনই বিস্ফোরক অভিযোগ বঙ্গ বিজেপির। এ নিয়ে আদালতেও যাচ্ছে তারা। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুখ্যাত এই গুলশন কলোনি, যেখানে খুন খারাপি বোমাবাজি লেগেই থাকে। এবার তো এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয় নিজের ওয়ার্ডেই। অভিযোগ, এই এলাকায় জমি মাফিয়াদের দাপট। পুকুর বুঝিয়ে একের পর এক বেআইনি ইমারত তৈরি হচ্ছে। বানানো হচ্ছে ঘুপচি ঘর থেকে গোডাউন। স্থানীয়ের দাবি, এই কুকর্মের নেপথ্য যারা রয়েছে, তিনি হচ্ছেন গুলশন কলোনির অন্যতম কুখ্যাত জমি কারবারি জুলকার। 108 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর হয়ে আসার পর সুশান্ত ঘোষ এবং এই গুলশন কলোনিতে তার দায়িত্বপ্রাপ্ত হায়দার আলী ওই ভরাট রুখে দেয়। এরপর থেকে বিবাদ চরমে ওঠে জুলকারের সঙ্গে সুশান্ত ঘোষের। তারপরই এই হামলা, যা নিয়ে সুশান্ত ঘোষই দাবি করেছেন জমি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণের চেষ্টা করার পরই তাকে টার্গেট করা হয়েছে। উল্লেখ্য, আফরোজ বা গুলজার তখন জুলকারের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল, যাকে এই শুট আউটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আবার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক মোহাম্মদ জুলকার নাইন আলী পাল্টা সুশান্ত ঘনিষ্ঠ হায়দারের বিরুদ্ধে জমি ভরাটের অভিযোগ এনেছে। এবার সেই এলাকা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর কথায়, গুলশন কলোনিতে পায়রার খোপের মতো ছোট ছোট যে ঘর তৈরি হচ্ছে, কার ঘর কেউ জানে না। মালিকের কোনো ঠিক ঠিকানা নেই। যার দখলে রয়েছে সে ভাড়া দিচ্ছে। জমি লুট করে কোটি কোটি টাকা রোজগার হচ্ছে। বিজেপি নেতার আরও দাবি, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এখানে থাকছে। ওখানে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের একটা হাব তৈরি হয়েছে। এখনই ব্যবস্থা গ্রহণ না করা হলে এটা ভয়ঙ্কর দিকে চলে যাবে। এলাকার একের পর এক ঝিল সব বুঝিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি। এরপরই শঙ্কুদেব পণ্ডার হুঁশিয়ারি, আমাদের কাছে সমস্ত নথি রয়েছে, আমরা আদালতে যাব। গুগল ম্যাপ দেখলে দেখা যাবে, এখন যেখানে গুলশন কলোনি গড়ে উঠেছে সেখানে ছিল বিশাল ভেড়ি। এখন সেই ভেড়ি বুঝিয়ে ছোট ছোট ঘর তৈরি হয়েছে, কিন্তু এই ঘরের মালিক তা অজানা। লাগাতার অভিযোগের জেরে সোমবারই ঘটনাস্থলে গিয়েছেন বিএলআরও। প্রসঙ্গত, 2022 সালের শুরুর দিকে এই গুলশন কলোনি থেকেই 22 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের নজর এড়িয়ে ধৃতরা নানা বেআইনি কাজ চালাত। অভিযান চালিয়ে গুলশন কলোনির একটি নির্মীয়মান বাড়ি থেকে 16টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা। প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরে গুলি চালানোর ঘটনাও ঘটে সেখানে। তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল। এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে।